আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাকে শেখাবো কি করে আপনি একজন বড় বক্তা, বড় লেকচারার, বড় একজন ভালো একজন ওয়াজিন হবেন, যারা মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছেন এবং যারা আম মানুষ আছেন তারাও ইনশাল্লাহ বক্তা হতে পারবেন ইনশাল্লাহ। আমার এই টিপসগুলো আজকেও একটু ফলো করে দেখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এটা তাড়াতাড়ি আপনার বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করতে পারেন। আপনারা এটা শেয়ার করে দেন বন্ধু বান্ধবের কাছে। এটা মানে দেখেন শেয়ার নামে যে বাটন আছে সে নিচে দেখেন ওই বাটনে একটু শেয়ার করে দেন, তা সবাই যাতে আলোচনাগুলো আর কি শোনা পায় আর কি। তো কথা হলো এটা, আমি যখন ছোটবেলায় লেখাপড়া করছিলাম, মাদ্রাসায় যখন লেখাপড়া করলাম, আহ, মানে লেখাপড়ার পাশাপাশি আমি নিজে নিজে আর কি খুব প্র্যাকটিস করতাম, নিজে নিজে কথা বলতাম, নিজে নিজেই ই করতাম। এমন একটা সময় ছিল আমরা এই যে এরকম ভুঁইবাড়ির ক্ষেতের মধ্যে গেছিলাম, ক্ষেতের মধ্যে মানে আইলের মধ্যে বসিয়ে, রাস্তার মধ্যে বসিয়ে, নদীর পাড়ে বসিয়ে আমি লেকচার দিতাম, বয়ান করতাম আর কি। খুব কষ্ট করতাম আর কি। ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে কথা বলতাম, লেকচার দিতাম। তো আজকে সেই দিনগুলো আমার মোটামুটি নাই। তো যাই হোক, কি করা যাবে দেখেন, এই কষ্ট করি 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 আমি উঠে আসলাম। আসিয়া তারপর প্রথম প্রথম দুই একটা মাহফিল করতাম, সভা করতাম, দুই একটা মাহফিল করতাম ছোট করে, এটা প্রথম প্রথম অবস্থায় আর কি। তারপর দুই একটা মাহফিল আমি পাইলাম। তারপর দুই একটা যখন মাহফিল পাইলাম, এই দুই একটা মাহফিল পাওয়ার পরে আমি একটু একটু বয়ান করতাম আর কি। ভয় ভয় লাগলো, খুব ভয় লাগলো। তারপর ওই হিসেবে বয়ান করলাম। তারপর শুনলে হাসবেন আপনারা, প্রথম হাদিয়া ছিল আমার কয় টাকা জানেন? 20 টাকা না 25 টাকা একটা হাদিয়া দিছিল আমাকে আর কি। যাক, চানা খাওয়ার জন্য একটা হাদিয়া পাইছিলাম আর কি। তো এটাই আমার ছিল প্রথম। তখন আমি জলসা করি, ওই সেটে কি জানি কয়, এটা আলমগঞ্জের এই সেটে আর কি প্রোগ্রাম করি, আমি জলসা করি আর কি। তখন ওই সেটে প্রথম জলসা আমার। তারপর আমি লালকুড়াতে আসলাম, লালকুড়াতে আসি, লালকুড়াতে দুই একটা প্রোগ্রাম আমি জলসা করলাম। এই তো আমার আস্তে 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 সাহস হইলো। হ্যাঁ, তখন কথা বলতে কথা কথা বলা শুরু করলাম, আস্তে আস্তে কথা বলি, আস্তে আস্তে লেকচার দেই। তারকম এই অত তোর ইলিম কালাম নাই। এইভাবে এইভাবে জলসা করতে 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 প্রায় 2008-9 সাল থেকে আজ কত এইভাবে কথা আমি কথা বলতে বলতে আস্তে 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 আল্লাহ রব্বুল আলামিন হয়তো তার ফজল ও করমে আল্লাহ পাক আজকে এত দূর আনাইছে। আমি কষ্ট করছি আর আল্লাহ কাছে দোয়া করছি, আল্লাহ আমি কি বক্তা হইতে পারবো না, আমি লেকচারার হইতে পারবো না, আমি কি লেকচার দিতে পারবো না। এইভাবে খুব কষ্ট করছিলাম আর কি আমি। তারপরে এই কষ্ট করার ফল আমি দেখতে পাইলাম। আল্লাহ কবুল করছে, বাপ মায়ের দোয়া আছে, আপনাদের আশীর্বাদ আছে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আজকের দিনে আমি ছিলাম কোন জায়গায়, আজকের দিনে আমি কোন জায়গায় আছি। চিন্তা করেন, আমি যখন আমাকে কেউ 5টা মিনিট কথা বলতে দিত না, যে তুমি কি লেকচার দিবে, এই যে এটা লেকচার এসে হাবি যাবে, আমি লেকচার দিতে পারি না, বয়ান করতে পারি না, পাঁচটা পাঁচটা মিনিট আমার জন্য কেউ আমাকে দিত না। তারপরে দেখেন, এখন সেই মানুষগুলো আমাকে 5টা মিনিট তো দূরের কথা, এখন 1 ঘন্টা দিতেও লজ্জা পায় যে না রে, এত বড় একজন ওয়াজিন মানুষ, এত বড় একজন বক্তা, এত বড় সারা দেশে যায়, সারা রাজ্যে যায়, আসাম বাংলা ঘুরে, তো এনাকে কি করে 5 মিনিট 1 ঘন্টা দিবেন? হ্যাঁ, বড় মানে কি কমু আর। হ্যাঁ, মানে 1 ঘন্টা দিতেও এখন লজ্জা পায়। সেই মানুষগুলো আমাকে 2-4 মিনিট 5 মিনিট দিত, সময় দিত, আমাকে ই করছিল। আজকে সেই মানুষগুলোই চিন্তা করে দেখেন। তো এই জন্য আমি কি বলি ভাই, আপনাদের দোয়া আশীর্বাদ আমার সঙ্গে আছে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আর আপনাদের যাদের চাহিদা আছে যে আমিও একজন বক্তা হবো, আপনারা যে লাইনের হতে পারেন ইনশাল্লাহ, অসুবিধা নাই। হতে পারবেন, অসুবিধা নাই। যে লাইনেরই হন না কেন, আপনারা নিতে গেলে আরামসে, কোনো ব্যাপার না, হতে পারবেন। সে হোক আহ ওয়াজিনের ক্ষেত্রে হোক বা ইসলামিক ক্ষেত্রে হোক, বক্তা তো আর শুধু ইসলামিক হয় না, যে কোনো লাইনেরই বক্তা হওয়া যায়। তো চেষ্টা করলে সবকিছু হওয়া যায় আর কি। তো সব থেকে মেন যেটা আহ, বস্তুটা আর কি, সেটা হলো ভয়। আপনার দিল থেকে ভয়টা দূর করে দিতে হবে। যখন আপনি লেকচার দিতে বসবেন তখন ভাববেন যে আমার পিছনে আর কেউ নাই, আমি এখানে একা। তো এইভাবেই লেকচার দিবেন, তাহলে ইনশাল্লাহ সফলতা দেখতে পাবেন। মানে ভাববেন যে এখানে আর কেউ নাই, আমি একাই বসে আছি, আমি একা।
আর যখন ভাববেন যে অনেক বড় বড় আলেম ওলামা বসে আছে, অনেক বড় বড় মানুষ বসে আছে, হাজার হাজার দর্শক বসে আছে, তখন তো অবশ্যই চিন্তা আসবে, তখন তো আর আপনি লেকচার দিতে পারবেন না, তখন তো আপনি বয়ান করতে পারবেন না, কারণ ভয় নিয়ে আর কি বয়ান করা সম্ভব। ভয়টাকে দূর করে দিতে হবে, এই ভয়টা দূর করে দিলেই ইনশাল্লাহ সফলতা দেখতে পাবে। তারপর আরেকটা কথা না বলতে নয়, আহ, চেষ্টা, সবকিছু জানার কোনো সময় নাই, জানার কোনো বয়সও নাই। চেষ্টা থাকা লাগবে, সবকিছু সবসময়, যে কোনো বস্তু সবসময় জানার চেষ্টা থাকা লাগবে। আহ, আর আগ্রহ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। ইনশাল্লাহ আমি যখন শুরুর দিকে একটা দুইটা মাহফিল করতাম, আজকের দিনে দাঁড়িয়ে আমি কত বড় বড় মাহফিল করি, আর কত মাহফিল করি, ইনশাল্লাহ বড় বড় মাহফিল করি আমি আজকের দিনে দাঁড়িয়ে। তো এই জন্য এটা হচ্ছে আজকের দিনেই, হ্যাঁ, এমন 100টা মাহফিল পর্যন্ত, এবার 112টা জলসা প্রোগ্রাম আমি করছিলাম। হ্যাঁ, তো যাই হোক, আপনার বন্ধু বান্ধবের কাছে আমার এই গল্প গুজারাটা এটা শেয়ার করে দেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটি আপনাদের চাওয়া, একটু লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, এটি আর কি চাওয়া। আর আপনাদের মানে সহানুভূতি পেলে আরো আরো মানে গল্প গুজার করার জন্য একটু ভাল লাগে আর কি। আসসালাম।